সাব্বির রহমান বাংলাদেশ ক্রিকেটে বড় একটা নাম। পারফরমেন্স করুক না করুক, দলে থাক না থাক, তাকে নিয়ে আলোচনা হবেই, কারণ সে ধরনের পারফরমেন্স একসময় করেছেন, বাংলাদেশ জাতীয় দলের জন্য দারুণ কিছু করেছেন। এই জন্য এখনো সবাই চায় যেন সাব্বির রহমান জাতীয় দলে ব্যাক করুক, আর সেজন্য ঘরোয়াতে ভালো করা জরুরি, সেজন্য বিপিএল এ দারুণ কিছু করা জরুরি। গেল বিপিএল এ দারুণ করেছেন, কিন্তু এরপর নির্বাচকেরা তাকে সেভাবে বিসিবির সেট আপে আনেনি। সেই সময় আনলে হয়তোবা এখন সাব্বির রহমান রুম্মান জাতীয় দলে থাকতে পারতেন। অবশেষে আরো একটা প্ল্যাটফর্ম, আবারও বিপিএল চলে এসেছে। তখন সবার আগ্রহ ছিল যে এবারের বিপিএল এ কোন দলের হয়ে খেলবেন সাব্বির। সবচেয়ে বড় কথা হচ্ছে আগে থেকে আগ্রহ জানিয়ে রেখেছিলেন ঢাকা কর্মকর্তারা। তারা বলেছিলেন যে সাব্বিরকে আবারও দলে রাখতে চায় এবং গতবার যেমন পারফর্ম করেছেন সেই পারফরমেন্সটা চাই, তার থেকে ভালো করবে সাব্বির, সে বিশ্বাস তাদের আছে। আমরা দেখেছি সিলেট এবং ঢাকার মধ্যে লড়াইটা হয়েছে, সাব্বিরকে নিতে এই দুই দলই বেশি আগ্রহ দেখিয়েছে যে কে নেবে। সিলেট চেয়েছে, সাথে ঢাকা চেয়েছে, পর পর বেশ কয়েকটা বিট হয়েছে, এরপর সাব্বির চলে গেছে বা তার দল নিশ্চিত হয়েছে যে আগে যে দলটা শাকিব খানের, আগে যে দলটা, যে দলে বড় বড় তারকা ছিল, সেখানে সাব্বির রহমান যাচ্ছে ঢাকা ক্যাপিটালসে। সেখানে 28 লাখ টাকায় সাব্বির রহমান রুমান জয়েন করেছেন বা তার দল নিশ্চিত হয়েছে। এবার দেখার অপেক্ষা, ঢাকা পরিচিত দল, ঢাকা আগের কমফোর্ট জোন, ঢাকা যেখান থেকে ভালো করেছেন এবার ভালো করতে পারেন কিনা। যদি পারেন নিশ্চিতভাবে বাংলাদেশ জাতীয় দলেও ব্যাক করতে পারবেন। আর এবার যদি ভালো করেন তাহলে অবশ্যই নির্বাচক বা বিসিবি তাকে চাইবে, বিসিবি যে সেট আপটা আছে, এ দল, এইচপি অথবা যে দলগুলো আছে সেখানে তাকে রাখতে। আশা রাখ বাকি দুজনের নাম, একজন হচ্ছে তাওহিদ হৃদয়, আর